এই মডেল এটা 2 স্ট্রোকের না 4 স্ট্রোকের 3 ভাগে হবে বলো ফোর্থ আছে কোথায় আছে লগে না এই একটা ফোর্থ তাই না দুইটা আছে কোথায় ব্লকে যদি আমি এটা ঘোরাই তিনটা পার্ট ধরে এটা হচ্ছে হেড দ্য ব্লক দ্য ব্যাক তাহলে আমার দুইটা কোড আছে কোথায় ব্লকে আর কিছু লিখতে হবে ব্লকের কোড আছে মানে আরেকটা কোড থাকে এটা কি কাজ করছে সিলিন্ডার সংখ্যা কত এটা একটা সিস্টেম একটা আমাদের এখানে 5 বার থাকে একটা অপশন আছে তাই না আচ্ছা এবার পেট্রোল না ডিজেল এখানে স্পার্ক প্লাগ এখানে কার্বোরেটর তাহলে পেট্রোল আর কুলিং সিস্টেম এয়ার কুলিং ওয়াটার কুলিং গায়ে ফিল আছে ওয়াটার জ্যাকেট নাই তাহলে এটা সলিড করবে কি কোডটা দেখো এটা একদম এটা এটা না দুটো পড়ি ইঞ্জিন হেড আছে হেড কিভাবে বলবা দেখো এই রকমের পুরোটা হচ্ছে বাস্তবিক ইঞ্জিন থাকে তাহলে পোলার অপশন থাকে প্রত্যেকটা ইঞ্জিনের হেডের এরকম পোলার অপশন থাকে পোলার অপশন এখানে ব্লক নিচে একটা পার্ট থাকে সেটা হলো মেইন ফিক্স তাহলে এটা কি হলো সিলিন্ডার সংখ্যা কত ইনজেক্টর একটা আছে তাহলে সিঙ্গেল সিলিন্ডার ইনজেক্টর আর হাই প্রেসার ফুয়েল পাম্প আছে তাহলে ডিজেল আর পেট্রোল ডিজেল ইয়ার কুলিংটা ওয়াটার কুলিং যেহেতু ফিল নাই সাইডে ওয়াটার জ্যাকেট আছে ঠিক আছে সেই এবার আসি বাস্তব ইঞ্জিন এটা কিন্তু একটা বাস্তব ইঞ্জিন যখন তোমাকে টুইস্টকের কম্পোনেন্ট হাতে নিতে হবে তখন তোমার এটা হাতে নিতে হবে আর আরেকটা পিস্টন এই কানেক্টিং রড আছে এই দুইটা হাতে নিলে টুইস্টকের শেষ আর কোনো কিছু টুইস্টকের নেই যা আছে সবই করবে তাহলে মনে রাখবে এই অংশটা কি সিলিন্ডার হেড তাই না মাথায় কি লাগানো আছে স্পার্ক প্লাগ তাহলে কি এটা পেট্রোলের লিক আর এই গর্তটার নাম কি কম্বাসন চেম্বার যেহেতু ফিল আছে এটা হলো এয়ার কুলিং তোমাদের এইটার আরেকটা জিনিস দেখাতে হবে সেটা হচ্ছে এখানে দেখো একটা পোর্ট আছে এটাকে বলে ট্রান্সফার পোর্ট সবাই খেয়াল করো এটা এখন ট্রান্সফার পোর্ট এটা তোমাদের উল্টা দেখাতে হবে এটার নাম কি সিলিন্ডার হেড তো টু স্ট্রোকের না ফোর স্ট্রোকের ফোর স্ট্রোকের নাম ইনলেট এবং এক্সপ্লোর পোর্ট আছে এই ভালভটা খোলা আছে দেখতে পাচ্ছ তো ইঞ্জিনের বাস্তব ইঞ্জিন মানে এটা বাস্তবেরই যখন এটা লাগানো থাকে এখানে একটা কাভার থাকে কিন্তু ভালভ খোলা দেখতে পাবে না এটা হচ্ছে ভালভ কোনটা ইনলেট আর কোনটা এক্সপ্লোর এটা যখন বড় আছে না প্রেসার তো এটা ছোট তাহলে এটা হচ্ছে ইনলেট এটা হচ্ছে এক্সপ্লোর আর এখানে ইনজেক্টর বসায় ঠিক এই জায়গা ভাই একটু উপরে তাহলে এটা কি ডিজেল না পেট্রোল ইনজেক্টর দিয়ে ডিজেল এখানে দেখো ডিমার কিছু গর্ত মানে আছে কিছু আছে তো এগুলো সব ওয়াটার জ্যাকেট তাহলে কুলিং সিস্টেম কি ওয়াটার কুলিং সিস্টেম আর এই জায়গায় একটা লিভার আছে যেটার নাম হচ্ছে বিম কম্প্রেশন লিভার তোমাদের আমি ক্লাসে বলছিলাম বিম কম্প্রেশন লিভারের কাজ কি মনে আছে কি যখন ইঞ্জিন স্টার্ট করবা তো পাওয়ার টিলার স্টার্ট করতে দেখছো কখনো হ্যাঁ পাওয়ার টিলার কি হ্যান্ডেল দিয়ে স্টার্ট করে তাই তো আর আরেক হাতে তোমার একটা লিভার চাপ দিয়ে ধরে রাখবে সেটার নাম হচ্ছে ডিকম্প্রেশন লিভার এটা হচ্ছে ডিকম্প্রেশন লিভার এটা চাপ দিয়ে ধরে রাখলে কি হয় একদম ভালভটা খুলে যায় যার কারণে তুমি ফ্রিলি
ফ্লাইহুডটাকে ঘুরাইতে হবে। যখন ফ্লাইহুডে একটা গতি আসবে যেমন 500 থেকে 800 আরপিএম আসবে, তখন তুমি ডিকম্প্রেশন লিভার ছেড়ে দেবে। তারপরে কি হবে, স্টার্ট হবে সাকশন কম্প্রেশন পাওয়া। একবার পাওয়া গেলে সে কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ফুয়েল সাপ্লাই আছে। বুঝছো? ডিকম্প্রেশন লিভারের কাজটা কি, আর একটু পরীক্ষার আগে আর একটু জানা আসবা, আর একটু করে আসবা। আমি কিন্তু বলছি, তারপরে তোমরা করে আসবে, কারণ এটা পরীক্ষা আসে ডিকম্প্রেশন লিভারের কাজ কি। আজকে যে জিনিসটা আছে এটার নাম কি, সিলিন্ডার হেড গ্যাসকেট। তোমাকে এটা হাতে নিয়ে বলতে হবে যে এটা কত সিলিন্ডার বিশিষ্ট। সিলিন্ডার কয়টা, এই বড় গোলটা হচ্ছে সিলিন্ডার, একটা গোল আছে, তাহলে কত সিলিন্ডার? আমাদের কাছে আরো আছে, দেখাই এটা কত সিলিন্ডার বিশিষ্ট, 4টা গোল আছে, 4 সিলিন্ডার। এরপর তোমাকে এখানে কোশ্চেন করবে যে এটা 2 স্ট্রোকের না 4 স্ট্রোকের। 4 স্ট্রোকের, কারণ দেখো এখানে বড় বড় দুটো ছিদ্র আছে, যেটাতে তোমার পুশ রড এদিক দিয়ে তোমার থাকে। তাহলে এটা পুশ রড কি ভালভ লাগানোর জন্য একটা ফাংশন, ভালভ লাগানোর জন্য থাকে কি 4 স্ট্রোকের ক্ষেত্রে। পিছন তোমরা বুঝতেছো কথাগুলো, যথেষ্ট দূরে বলার চেষ্টা করতেছি, পুরো রাস্তা করে। তো এরপরে তোমাকে কোশ্চেন করবে যে এটা ওয়াটার কুলিং না এয়ার কুলিং সিস্টেম। দেখো যে ওখানে আমি ডিমাকৃতি কি দেখাইছিলাম, চিত্র দেখাইছিলাম, এরকম চিত্র এখানেও আছে। এটা হলো হচ্ছে ওয়াটার জ্যাকেটের অপশন। আর সর্বশেষে একটা ছোট চিত্র আছে দেখো এখানে, এটা দিয়ে তোমার লুব্রিকেন্ট চলাচল করে। সিলিন্ডার হেডে যে লুব্রিকেন্টটা যায় এই দিক দিয়ে যায়। আর বাকি যে 4টা আছে, এই 4টা হচ্ছে নাট বোল্ট লাগানো। আর কথা হলো যে কেন এটা ইউজ করা হয়। এটা ইউজ না করলে কি হতো, তোমাদের দেখায় যে সিলিন্ডার হেড এটা হচ্ছে মেটালের, ব্লকটাও মেটালের, দুইটা তুমি যতই টাইট করো না কেন লিকেজ হবে। এই লিকেজটাকে দূর করার জন্য ফাইবারের তৈরি এই সিলিন্ডার হেড গ্যাসকেট ইউজ করা হয়। পরীক্ষা আসছে কেন এটা ইউজ করা হয়, ঠিক আছে? এইটার নাম কি? আচ্ছা, এটা লাইনার তো আমরা জানি, তার আগে আমরা জানি যে বরিষ্ঠকের কম্পোনেন্ট যখন তোমাকে হাতে নিতে বলবে এই সবগুলো থেকে, তখন কি কি হাতে নিবা? এইটা আমি দেখালাম একটু আগে, সিলিন্ডার হেড এটা হাতে নিবা, এটা নিবা, এটা নিবা, এটা একটা অয়েল রিং আছে এটা নিবা, এই পিস্টনটা নিবা, বড় পিস্টন যেটা ওটা নিবা, দেখো নিচে চিত্র আছে ওটা নিবা। তারপরে ভালভ নিবা, রকার আর্ম নিবা, পুশ রড নিবা, তারপরে এটা কি হ্যান্ডিং গিয়ার উইথ টেনশন। এগুলো হচ্ছে 4 স্ট্রোকের কম্পোনেন্ট। পরীক্ষা আসতে পারে 4 স্ট্রোকের কম্পোনেন্ট কি কি, যেটা বলতেছিলাম লাইনার। এই লাইনারটা 2 স্ট্রোকের না 4 স্ট্রোকের সেটা বোঝার উপায় হলো যে এখানে কোনো ছিদ্র নাই ব্লকে, তাহলে এটা 4 স্ট্রোক। আরেকটা জিনিস হতে এখানে একটা গ্রুপ করা আছে দেখো, এখানে এটা হলো ওয়াটার জ্যাকেটের গ্রুপ, তাহলে এটা ওয়াটার কুলিং সিস্টেম। পিস্টন আমার হাতে এটা কি আছে, পিস্টন উইথ কানেক্টিং রড। এটা কি 2 স্ট্রোকের পিস্টন, তাই না? 2 স্ট্রোকের হোক আর 4 স্ট্রোকের হোক কম্প্রেশন রিং চেম্বার থাকবে, কিন্তু 4 স্ট্রোকের ক্ষেত্রে অয়েল কন্ট্রোল রিং চেম্বার থাকবে, যেটা 2 স্ট্রোকে থাকবে না। তাহলে কম্প্রেশন রিং চেম্বার কটা থাকে, 2 বা 2 এর অধিক, তাই না? এটা হচ্ছে কম্প্রেশন রিং, কোনো ছিদ্র নাই, একটা আছে শুধু কাটা এখানে না, এরকম 2টা দিতে হয়। এরকম আমি একটা পড়াইলাম, এইখানে যে গ্যাপটা হবে এই গ্যাপটা দূর করার জন্য
এটা আমি ধরে নিই কম্প্রেশন দিই, অপোজিট সাইডে আরেকটা দেওয়া হবে, তাহলে আর লিক করার সম্ভাবনা থাকে না। তো এই গ্যাপটা যদি না থাকে তাহলে কি প্রবলেম হচ্ছে বলতো? রেল লাইন দেখছে কখনো রেল লাইনে গ্যাপ থাকে না, ওই গ্যাপটা যদি না থাকে কি হতো? ওই সেম কাজ করবে। এখন আসো পিস্টনের গায়ে দেখো এরকম একটা হালকা রক্ত করা আছে, এই গল্পটার নাম কি? কম্বাসন চেম্বার বা ক্লিয়ারেন্স ভলিউম। এটাতে নাই লেটার কম্বাসন চেম্বার কোথায়? এটার নাম কানেক্টিং রড। কাজ কি? পিস্টনকে ধরে রাখি আমার ক্র্যাঙ্ক শ্যাফটকে ধরে রাখি। আরেকটা কাজ আছে, সেটা হলো দেখো পিস্টন ফলাফল করতেছে, এই মোশনটাকে বলে ফলাফল মোশনটাকে রেসিপ্রোকেটিং মোশন। এই মোশনটাকে রোটারি মোশনে কনভার্ট করতেছে, এটা সহায়তা করতেছে। তাহলে কাজ কিন্তু তাই না? পিস্টনের এখানে থাকে কি? পিস্টনটাকে ধরে রাখার জন্য একটা পিন দেওয়া হয়, তাই না? এই পিনের নাম কি? পিস্টন পিন। তাহলে এখানে একটা পিন থাকে যেটার সাথে ক্র্যাঙ্কের ক্র্যাঙ্ক শ্যাফটের লাগানো থাকে, ওই পিনের নাম কি? ক্র্যাঙ্ক পিন। এটার নাম ক্র্যাঙ্ক শ্যাফট। কাজ কি? কাজ কি? কানেক্টিং রডটা ধরে রাখতেছে, আর একটা কাজ করতেছে যে এটা ছিল কি রোটার রেসিপ্রোকেটিং মোশন, এটা কি রোটারি মোশন। এই রোটারি মোশনটাকে এই সেই কাজটা করতেছে। আর একটা কাজ করে এখান থেকে পাওয়ারটা নিয়ে আমার প্রাইমারি দিচ্ছে। আচ্ছা, এখন দেখো ক্র্যাঙ্ক পিন উপরের দিকে আসছে, তাহলে আমার পিস্টনের পজিশন ধরে রাখবে। পিস্টনের পজিশন পিটিসি থাকবে। যদি আমি এটা এভাবে লাগাই, ধরো আমি এটা লাগাই রাখছি, তারপর যদি আমি নিচের দিকে লাগাই, একটু নিচের দিকে নামতেছে না, তাহলে এটা তোমার পিটিসিতে আছে। এখন তোমাদের যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে এটা দিয়ে তুমি কিভাবে স্ট্রোক লেন্থ বের করবে, ক্র্যাঙ্ক শ্যাফট থেকে কিভাবে স্ট্রোক লেন্থ বের করবে সেটা দেখো। শ্যাফটের এই সেন্টার, ক্র্যাঙ্ক পিনের এই সেন্টার, এই দুই সেন্টারতে ক্র্যাঙ্ক পিনের সেন্টারটা তুমি এই পর্যন্ত নিয়ে আসো শ্যাফট প্রধান মানে একটু হলো মূলত এই দূরত্বকে তুমি দুই দিয়ে গুণ করলে স্ট্রোক লেন্থ বের হবে। স্ট্রোক লেন্থ কোনটা মূলত পিস্টন দিয়ে উঠানো করতেছে, এই অংশটাকে কি বলা হয়? স্ট্রোক লেন্থ। এটা হলো ক্র্যাঙ্ক। এই অংশটার নাম কি? ক্র্যাঙ্ক ওয়েভ। এখানে কি দুইটা দিকে আবার দুই সিলিন্ডার বানানো হয়, এটা হলো সিঙ্গেল সিলিন্ডার। এরকম যদি আরেকটা সিলিন্ডার থাকতো তো এটা আরেকটা থাকতো। এটার নাম টাইমিং গিয়ার উইথ ক্যামশাফট। টাইমিং গিয়ার উইথ ক্যামশাফটের এই দুইটা ক্যাম, এই দুইটা ক্যাম দিয়ে কি করতেছে? ভালভকে অপারেট করতেছে, তাই না? এটার নাম হলো পুশ রড। পুশ রডটা এখানে থাকে, এই পুশ রডের মাথায় যখন এটা আসে ক্যামের লুপ বলে, এটা লুপ যখন এখানে আসে তখন কি করে? পুশ রডটা উল্টো দিকে ওঠে, ওঠার ফলে রকার আর্মকে সে ধাক্কা দেয়। রকার আর্মটা যদি এখানে এই হচ্ছে রকার আর্ম, এখানে এটারে ধাক্কা দেবে। এটা ধাক্কা দিলে কি করে? এই মাথাটা যায় এই যে ভাবটা, এই ভাবটা আছে, ভাবটাকে নিচে নামায় দেবে, যার ফলে এই পোর্টটা খুলে যাবে। তাহলে কি এটা রকার আর্ম, এটা পুশ রড, আর এটা কি এটার মাথায় কি থাকে? ভালভ থাকে, এটার নাম হলো ভালভ। ভালভটা এটার মাথা থাকবে, পুশ রড থাকবে এটার পিছনে।
ঠিক আছে? কোথায় থাকে? রেঞ্জের কোটটা এখানে লাগানো থাকে। এরপরে কি লাগানো থাকে? একটা কার্বোরেটর লাগানো। কার্বোরেটরের উপরে কি থাকে? এই অংশটা এয়ার ক্লিনার, এটা থাকবে এখানে। বুঝছো বিষয়টা? প্রথমে কার্বোরেটর কি এয়ার ক্লিনার, কার্বোরেটর, তারপরে কি ইঞ্জিন ম্যানিফোল্ড, তারপরে হচ্ছে সিলিং। আর এই পাশে কি লাগানো থাকে? এয়ার ক্লিনারের কাজ কি? এয়ার ক্লিনার। এটা কি টাইপ এয়ার ক্লিনার? এটা অয়েল বাথ টাইপ। অয়েল বাথ টাইপ। আরেকটা এয়ার ক্লিনার আছে। এটা হচ্ছে ড্রাই টাইপ। এটা এয়ার ক্লিনার, এটা এয়ার ক্লিনার। এটা সাইলেন্সার। সাইলেন্সারের কাজ কি? সাউন্ডকে রিডিউস করে কমায়। আর এই দুইটা কোণা আছে দেখতে তোমার বার্ন গেজটা বের হয়। তোমার এখান থেকে একটু এই অংশটার নাম হচ্ছে মাফলার। এই মাফলারের কাজ কি হচ্ছে? তোমার সাউন্ডকে কমায় দেওয়া। ভেতরের উপর পেছনে নেটের মতো পাইপ থাকে, যেটার কাছে সাউন্ড আসতে আসতে তোমার শেষে যখন সাউন্ডটা ডেলিভারি হয় তখন খুব কম সাউন্ড। আমার অনেক সময় এরকম নেটের মতো থাকে একটা পাইপ, এই আস্তে আস্তে অনেক সময় মানে সাউন্ডটা কমে যায়। এই ছিল আজকের আমার দেখানোর বিষয়।